বিষয়টি আমি সম্পূর্ণ নেগেটিভলি দেখছি। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে নির্বাচন করছে, সেখানে নির্বাচন করবে। জনগণ যদি তাকে ভোট দেয় 12 তারিখে, সে ভোটে নির্বাচিত হবে। কিন্তু সে যে ডে ওয়ান থেকে মির্জা আব্বাসের বিপক্ষে কথাবার্তা বলছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা, মিথ্যাচার, এবং এটা একটা বেয়াদবি। মির্জা আব্বাস, উনি মাঝখানে কয়েকদিন আগে মির্জা আব্বাস বলেছেন যে সে তার ছেলের থেকেও ছোট, স্নেহ করে কথাটা বলেছেন। তো সেখানে তার অবশ্যই শ্রদ্ধাটা থাকা উচিত ছিল। সে মির্জা আব্বাসকে নিয়ে অপপ্রচার চালাতে চালাতে সে ব্যর্থ। এখন সে আঙ্গুল তুলেছে মির্জা আব্বাসের পরিবারের সদস্যর দিকে। এখন হাবিবুল্লাহ বাহারে যে ঘটনা ঘটেছে, এখানে সম্পূর্ণ আঙ্গুল আমার দিকে তুলেছে সে। কারণ মির্জা আব্বাসের একজন পরিবারের সদস্য তার লাগবে যে ছাত্রদলের সাথে সংযুক্ত, সেটা আমাকে পেয়েছে। আমি মহানগরের সিনিয়র সহসভাপতি। আমার অধীনস্থ ঢাকা 8 আসনে 5টা কলেজ আছে। 5টা কলেজের মধ্যে হাবিবুল্লাহ বার কলেজ একটা কলেজ। তো সে যে ঘটনাটা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনাটা সে আমাকে চিন্তা করেছে দোষারোপটা করলে, মানে এখানে দোষারোপটা করলে জিনিসটা সে সঠিকভাবে কিছু একটা পাবে, এই কারণে সে দোষারোপ করেছে। আরেকটু বিষয়, সে বলেছে আপনার নেতৃত্বে হয়েছে, তো সেই মুহূর্তে কি আপনি সেখানে ছিলেন কিনা, বা এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, আমার নেতৃত্বে বলেছে, দেখেন উনি, এটা আমি মনে করি একটা অশিক্ষিত মূর্খের মতো কথা। কারণ আমার নেতৃত্বে, আমি তো হাবিবুল্লাহ বার কলেজের ছাত্র না। আমি হাবিবুল্লাহ বার কলেজের, আমার সাথে রাজনীতি করে, ছাত্রদল করে হাবিবুল্লাহ বার কলেজে বিভিন্ন শিক্ষার্থী আছে। ওই দিন আমি হাবিবুল্লাহ বার কলেজে যাওয়া তো দূরের কথা, আমি গত কয়েক মাসে হাবিবুল্লাহ বার কলেজে মনে হয় যাইনি। ঠিক আছে, উনি বলেছে, আমি আগেই বলেছি মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে, যে মির্জা আব্বাসের একজন ফ্যামিলি মেম্বারকে লাগবে, তার উপরে দোষারোপ করবে, সেই কারণে বলেছে। এখানে আমি যাইও নাই, আমি কারো মানে সে যে যাবে এই ব্যাপারে আমি অবগত না। সে যে যাবে এই ব্যাপারে কলেজের প্রিন্সিপাল অবগত না, চেয়ারম্যান অবগত না, বাহার কলেজের 90% শিক্ষার্থী অবগত না। ঋণ নেওয়ার জন্যই কি এগুলো করছিল কিনা আপনার ব্যক্তিগত? মির্জা আব্বাসকে নিয়ে সে যে কথাগুলো বলছে, দেখেন মির্জা আব্বাস সংসদ সদস্য এই এলাকায় একাধিকবার নির্বাচিত হয়েছিল। এটা ঢাকা 8, সাবেক ঢাকা 6। ঢাকা 6 যখন ছিল, মির্জা আব্বাস এই এলাকার থেকে 3বার এমপি হয়েছে, মন্ত্রীও হয়েছে, উন্নয়ন করেছে। তো এখানে মির্জা আব্বাসকে নিয়ে সে যুক্তিগত কথা বলতে পারে যে মির্জা আব্বাস এই উন্নয়নটা করে নাই, কিন্তু সে বলছে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করছে, যে মন্তব্যের ন্যূনতম কোনো আপনার এভিডেন্স নেই, সে এভিডেন্স ছাড়া কথা বলছে। তো এটা বলতে বলতে সে এমন পর্যায়ে চলে গিয়েছে যে সাধারণ মানুষ এখন ক্ষিপ্ত হয়ে গেছে। ঠিক আছে, আপনি দেখবেন কালকে যখন বাহার কলেজে ডিম নিক্ষেপের পরে সে যখন রাস্তায় বসে পড়ছে, রাস্তায় বসে 1 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখছে। পিছনে অ্যাম্বুলেন্স আটকায় ছিল, পিছনে স্কুলের বাস আটকায় ছিল। তো সাধারণ পরিবহন, একটা পরিবহন যখন এখানে পাস হচ্ছিল, দেখবেন ভিডিওতে যে পরিবহনের ভিতর থেকে আপনার পানির বোতল ছুঁড়ে মারছে। তো পানির বোতলটা ছুঁড়ে মারছে কে? এটা সাধারণ মানুষ তিক্ত হয়ে তাদের উপরে এইসব আচরণ করছে। এবং আপনার বিরুদ্ধে আসলে কি কারণে সেই ধরনের অভিযোগ করতে পারে বলে আপনি মনে করছেন? ভাই, আমার বিরুদ্ধে তার অভিযোগ করার একটাই কারণ, সেটা হচ্ছে মির্জা আব্বাসের একজন আত্মীয়তা লাগবে যে ছাত্র দলের সাথে সংযুক্ত। এবং আমি ছাত্রদল করছি, আমি বিগত 12 বছর ছাত্রদল করছি। আমার 47টা মামলা, আমি 3বার কারাগারে গিয়েছি, আমি 9.5 বছর সাজা হয়েছে। আমার ধারের কাছেও সে পরিশ্রম সে করে নাই। আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, আমার ধারের কাছে আন্দোলন সে নাই। ঠিক আছে, আপনি যদি আউট অফ 10-এ স্কেল করেন, আমার রেটিং আসবে 9.5, তার রেটিং আসবে 2। সে জুলাই কয়েক মাস কিছু করেছে, এর আগে ছিল শেখ হাসিনার অধীনস্থ বিভিন্ন জায়গায়। ঠিক আছে, তো সে আমাকে নিয়ে মন্তব্য করাতে আমি মানে নিজেই বিষয়টা নিয়ে অবাক, যে হঠাৎ করে আমার নাম কেন আসবে। তার সাথে আমার কখনো দেখা হয়নি, কথা হয়নি। গতকালকে আমরা দেখেছি নাহিদ ইসলামও মির্জা আব্বাসকে নিয়ে একটু কথা বলেছেন, যে তারেক রহমান এবং মির্জা আব্বাসের নেতৃত্বে কিংবা তাদের নির্দেশনায় এই বিষয়গুলো হয়েছে। তো এই বিষয়গুলো আসলে আপনারা ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি এমন কোনো ব্যক্তি না যে তারেক রহমান বা মির্জা আব্বাস তাকে নিয়ে চিন্তা করার কোনো সময় আছে। তারেক রহমান সাহেব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান স্যার, এখন বিভিন্ন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম করছে, গণসংযোগে ব্যস্ত। ঠিক আছে, মির্জা আব্বাস তার এলাকার গণসংযোগে ব্যস্ত। পাটোয়ারি কি বললো না বললো, এরকম কত পাটোয়ারি তার সাথে এর আগেও মানে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করেছে, এগুলো মির্জা আব্বাসের কোনো ভোটও নষ্ট করবে না, এটা মির্জা আব্বাসের মানে কোনো ক্ষতিই হবে না। সে বলার চেষ্টা করছে কারণ সে একটা স্টুপিড, আমি মনে করি তার মাথায় জ্ঞান কম। 2 দিন আগে দেখবেন ইংরেজি বলতে আটকে গেছে। তো ইংলিশ কোর্স করা দরকার, তারপরে মন্তব্য করা দরকার। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন, এবং আগামী 12 তারিখ নির্বাচনে কিরকম আপনারা মানে জয় নিয়ে করছেন? জয় নিয়ে আমরা শতভাগ আশাবাদী। আমরা শতভাগ আশাবাদী মির্জা আব্বাস বিপুল ভোটে, শুধু পাশ করবে না, বিপুল ভোটে এই এলাকা থেকে জয়লাভ করবে। এই এলাকায় তার আত্মীয় স্বজন আছে, এই এলাকায় সে বেড়ে উঠেছে, এই এলাকায় সে যখন ক্ষমতায় ছিল এই এলাকায় সে উন্নয়ন করেছে।
এবং এই এলাকার মানুষ তাকে ভালোবাসে। আজকে আমরা একটা মিছিল করেছি, নির্বাচনী প্রচার মিছিল। মিছিলের নেতৃত্ব মির্জা আব্বাস সাহেব নিজে দিয়েছেন। মিছিলে হাজার হাজার লোক, এবং শুধু মিছিলের লোক না, আপনি সাধারণ একটা এলাকা দিয়ে যখন যে হেঁটে যায়, তখন সাধারণ মানুষ, ছাত্রছাত্রীরা তাকে দেখে ছুটে আসছে তার সামনে, তার সাথে দেখা করার জন্য। এটা ভিডিও ফুটেজগুলো আছে, তখন দেখতে পারবেন। স্যার, আচ্ছা, আমি একটু আপনাকে